নাগের জননী আমি আস্তিকের মাতা। এই মানবের কল্যাণকারী পাতালে বাসী দেবী মনসা শুধুমাত্র সেই সিজুধাম হইতে এই চম্পকের মাটিতে পদার্পণ করেছি তোর হস্তে শুধু আমার রাগাতরণে পুষ্প জলাদায় করবো বলে। কিন্তু যতবার গিয়েছি তোমার গৃহে এই দেবীকে তুমি দেবীর স্বীকৃতি অর্জন করতে দাওনি, দেবীর রাগাতরণে তুমি পুষ্প জলা দাওনি, সদা সর্বদাই দিয়েছ ধিক্কার, সদা সর্বদাই দিয়েছ লাঞ্ছনা গঞ্জনার। আমি হলাম ছলনাময়ী মনসা, ছলে বলে বলে কৌশলে যে করে তোমার হস্তে আমি পুজো আদায় করি। কিন্তু একই আমি দর্শন করি আজ যেন তুমি নিজ পুত্রের বিবাহ দিয়ে ছুটে চলেছ সেই উজানি ভবনে। এক এক করে 33 কোটি দেবতার চরণে দিয়েছ পুষ্প জল, শুধুমাত্রই আমার নামে তুমি স্মরণ করনি, আমার নামে তুমি পুষ্প দাওনি। না 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 না, এই মুহূর্তে আমি কি করি? বিলম্ব নাহি করব ক্ষণ, অবিলম্বে নিজের আসন নিজের বেশভূষণ পরিত্যাগ করে বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধারণ করে যাব শুধুমাত্র ভিক্ষা চাইবার তরে। চাঁদ হয়তো পুত্রের বিবাহর কারণে আমায় ভিক্ষে দিতে পারে। না না নাগগণ, এই মুহূর্তে বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করে যাব ওই চাঁদেরই নিকটে। আমি হচ্ছি চম্পলার অধীশ্বর চন্দ্রপতি সদাগর, আমার পুত্র কনিষ্ঠ সেই শ্রীমান দুর্লভ লক্ষিন্দর তার শুভ পরিণয়, তাই আমি বেরিয়েছি উজানি নগরে বিয়ে দেব বলে। ভালো বাবা ভালো, তবে যাওয়ার পূর্বে আমায় কিছু ভিক্ষে দিয়ে যাও। ভিক্ষে? হ্যাঁ। ও বৃদ্ধা ব্রাহ্মণী মা আমার, আমি যে শুভ কাজে বেরিয়েছি, এই শুভ কাজে পথে মাঝে আমি কিন্তু ভিক্ষে দেব না। কি বলছো বাবা? আমায় যদি তুমি ভিক্ষে দাও
তোমার মঙ্গল হবে। মঙ্গল? হ্যাঁ দেখো বৃন্দাবন মা আমার, আমি ভিক্ষা দেবো না সে কথা আমি বলিনি। ভিক্ষা আমি দেবো, তবে তুমি কিছুক্ষণ বিশ্রাম করো। আমি যাবো সেই উজানি নগরে, বিয়ে দিয়ে যখন ফিরবো আমি তোমায় ভিক্ষে দিয়ে যাব। এই কি বলছো বাবা? বলো মা। ততক্ষণ যে আমি এই পথ মাঝারে থাকতে পারবো না, তোমায় ভিক্ষে এখনই দিতে হবে আমায়। কি বললে? হ্যাঁ পথে মাঝারে থাকতে পারবে না? তাহলে শোনো বৃদ্ধা ব্রাহ্মণী আমার, চলে যাও সামনে চম্পলাই রয়েছে আমার অর্ধাঙ্গিনী। শোনে কাও, তোমার স্বর্ণ থালাই স্বর্ণ চামচ দিয়েই উদর পূর্ণ করে তোমার ভিক্ষে দেবে। তোমার রানী মহারানীর স্থানে কাজ আমার ভিক্ষে দেবার উপযুক্ত নয় বাবা। তাহলে বৃদ্ধা ব্রাহ্মণী মামা, আমি যেমন কোনো বস্তু আনিনি যে আমি তোমায় ভিক্ষে দেব। আছে বাবা। আছে? হ্যাঁ কি রয়েছে? শত শত বরযাত্রীর মাঝে রয়েছে পুষ্পের ডালা। হ্যাঁ। সেই পুষ্পের ডালা হইতে তুমি দুটো পুষ্প আমায় ছুড়ে দাও। এ কি? সে যদি কোনো ভিখারিণী থাকে তাহলে সে নেবে অন্য না হয় বস্ত্র, কিন্তু সে চাইছে আমার কাছে পুষ্প। তার মানে কি? বুঝতে পেরেছি, সেই বেটি হইতো কানির অনুচর নয় তো। বেশ, আমিও রয়েছি, বানিয়া কুলে জন্ম আমার, আমি উচিত পরীক্ষা করে নেব। সে যদি ভিখারিণী থাকে সে আমার দণ্ডি পাশ পার করে তারপর সরে ভিক্ষা নেবে। তবে বেশ, বৃদ্ধা ব্রাহ্মণী আমার, বলো ভিক্ষা বাবা। আমি দেব, তবে তবে আমার যে একটি শর্ত রয়েছে। হ্যাঁ মানে কি অর্থ বাবা? শর্ত, আমার হস্তে রয়েছে হেতালো যষ্টি। হেতালো এই হেতালো যষ্টি দিয়ে আমি 3খানা গন্ডি টেনে দেব। যদি তোমায় ভিক্ষা নিতে হয় তাহলে এই গন্ডি পার হয়ে তোমায় ভিক্ষা নিতে হবে। বেশ বাবা, আমি তৈরি। তৈরি? তাহলে এসো। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় মা শঙ্কর ভবানীর জয়। এসো বৃন্দাবনী, এই নাও তোমার ভিক্ষে নাও। এদিকে গিয়ে নিমন্ত্রণ করে নয়ন মন্ডল 50 টাকা ব্যবস্থা করে দিলাম। এসো। না কি? আমি তো সেই গন্ডি অতিক্রম করতে পারি না বাবা। দেবে না ভিক্ষে? তারাও আমি আবার চেষ্টা করি। হ্যাঁ, এসো, এই নাও ভিক্ষে। না এই গেল বৃদ্ধা ব্রাহ্মণী, চন্দ্রধর ভিক্ষে নেবে যেন- না? এসো এসো, এই নাও চন্দ্রধর তোমার যেন ভিক্ষে। পিতার নাম স্মরণ করে সেই গন্ডি এঁকে দিয়েছি। সেই গন্ডি যদি আমি লঙ্ঘন করি তবে আমি পিতাকে অপমান করা হবে। না 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 না, বলি বাবা, বলো। ভিক্ষে যদি দেবার ইচ্ছাই হয়, হ্যাঁ। গন্ডির ওই পারে নয়, গন্ডির এই পারে এসে তুমি আমায় ভিক্ষে দিয়ে যাও বাবা। অসম্ভব! ভিক্ষে যদি তোমায় নিতে হয় এই গন্ডি পার হয়ে তোমায় ভিক্ষা নিতে হবে। এসো বৃদ্ধা ব্রাহ্মণী, এসো, এই নাও তোমার ভিক্ষে নাও। হ্যাঁ, আমি গন্ডির ওই পারে যেতে পারবো না বাবা। তাহলে তুমি আমার পথখানা ছেড়ে দাও। কখনোই নয়। কি বলে? তুমি যদি আমার পথখানা না ছেড়ে দাও তাহলে আমি হেতাল দোষ দিয়ে আমি তোমায় করবো আঘাত। এই কানে না, তুমি পথ ছাড়বে তাই বলো। কখনোই নয়। শুধুমাত্র এই পথযাত্রা বেঁধে এসেছি কি জানি? তোমার হস্তে আমার রাঙা তৈরি পুষ্প চালের কারণে। সে হাতে পুজো আমি সে ছোলা পানি, সে হাতে পুজো আমি জাগ মরি কানি। সেই হাতে পুজো তুমি দেবা শোলা পারি, হ্যাঁ, সেই হাতে পুজো নিব এই শিবের গঙ্গা। এই কানি ও তোমরা থাকিস বেটি বেঞ্চন ধরে খাও, আমার হাতে পুজো নিতে চাও। প্রচুর বারে থাকি আমি শুকনো বাতাস খাই, হ্যাঁ, প্রচুর বারে থাকি আমি শুকনো বাতাস খাই, হ্যাঁ, তাই তো তোমার হস্তে আমার রাঙা ধরে পুষ্প নিতে চাই। চন্দ্রধর, পুজোর বদলে তবে মুষ্টি ভরা ছয় ভুবন মন্ডল নাই দিবা ঠাই। একদিন নাই একদিন তোমাকে হতে হবে মনস্কা পূজারি চাপ সদাগর। খুলে নয় তোমার জম্পকের বাড়ি দাবি করেছে কঠোর প্রতিজ্ঞা, এই সেই পর্যন্ত তোমার হস্তে আমার রাঙা ধরে পুষ্পদান পাবো না। হ্যাঁ, সদা সর্বদাই ছায়া রূপে, তো সদা সর্বদাই তোমার পশ্চাতেই থাকবো। এই কানি
সরিয়া সরিয়া দেব রসাতল, তবু নাই বুঝবো তোর মতো। মরিয়া মরিয়া যাও যদি তুমি রসার দল, তবু যে দিতে হবে এই পদ্মার চরণে তোমায় পুষ্পজল। এইখানে এই চন্দ্রধর, একবার মেরেছি ভেঙেছি কাকালি, দ্বিতীয়বার মারিলে পাঠাইব তবে শোনো চন্দ্রধর, কি? এই পথযাত্রা মাঝে আমি কেন এসেছি? ওই না ভিক্ষারও কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ও সদাগর চন্দ্রধর, আমার তুমি পুষ্প দাও। আর ভিক্ষারও কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ও মরি বলি সদাগর সদাগর, আগে করো মন সারো পূজা ইউ হরে ও মরি চন্দ্রধর, তোমার ওই পাপী নয়নতে তুমি আমায় দর্শন করতে পারবে না। আমি হলাম যে এক দেবী। কোথায় কোথায় তুই চলে গেলি? আই তোর পূজার স্বাদ মেটে দিচ্ছি। কোথায় কোথায় তুই লুকিয়ে গেলি? কানে ওরা যেই বা করে আমার পূজা, তারে করি ধনী রাজা। ওরে ও মরি কোথায় কানে? কোথায়? বলি সদাগর সদাগর, আগে করো মন সারো পূজা ইউ রে ও মরি সবার প্রথমে তুমি বলো সরদারে পুষ্পজল দাও, তারপরে দেবে তুমি অন্য দেবে তার চরণে পুষ্পজল। শুনতে কানে মোমো পানে বুঝিব তোর ও কি কানি রে কি করে হবে মাধবা, ও কি গো তুমি বড় শিবের বারে বারে ভাগ্যবান, তাই না? সেই দিন তোমার এক এক করে 6 পুত্রকে কেড়ে নিয়েছিলাম, তোমার ভোগের বাগানকে ধ্বংস করেছিলাম। 6 পুত্র, 6 পুত্র মম, এক পুত্র সম। শ্রীমান লক্ষ্মীন্দর শোনো, কি যেই দিন তোমার সেই কালীদহের কুলে এক এক করে 14 রিঙ্গা মধুখান ওই কালী দলের চুলে আমি মিশিয়ে দিয়েছিলাম। চলে যাক। সেই দিন কোথায় ছিল তোমার আরাধ্য দেবতা পিতা ভোলা মহেশ্বর? কোথায় ছিল মা চণ্ডী? এই কানি মনে পড়ে সেদিনকার কথা? কোন দিনের কথা? মোহিনী রূপ ধারণ করে আমার শালিকা রূপে আমারই ফুল বাগানে সে আমার মহাজ্ঞান মন্ত্র হরণ করেছিস। সেই দিন থেকে আমি তোকে কি বলি জানিস? আমার শালি বিবাদ ভুলে গিয়ে তো তোমার আমার চলে পুষ্পদান দিলে না। তবে এই পথযাত্রার মধ্যে লাথি মারলে কি হয় জানিস? ওনা যেই বা মারে আমায় লাথি, পেরাতে কান্না কাটি ওরে ওমরি রাতে হয় কান্না কাটি, তাই বলি এই দেবীর চরণে তুমি পুষ্প দাও। মারিব হেমতালের বাড়ি পাঠাইব ও কি কানি
বড় হলো মাগো কি রহ আই গাই কি গানি পথযাত্রার মাঝে যখন এসেছিলাম কিন্তু দিলে না এই দেবীর টাকা ধরে পুষ্পদান চলে যাচ্ছি চন্দ্রধার চলে যাচ্ছি কিন্তু যাবার পূর্বে তোমায় একটি কথা বারবার আমি মনে করিয়ে দিয়ে যাই কি তোমায় আমি দেখে নেব চন্দ্রধর কি দেখবি দেখে নেব তোমায় আমি পারবি না তোরে দেখবো রে বানিয়া কি দেখবি চাঁদি সদাগর তোরে দেখবো রে বানিয়া 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 চাঁদি সদাগর আশা করে গড়াইছ লৌহ বাসনে ওই নাই আশা করে গড়াইছ লৌহ বাসনে সেই বাসরে দম চাইব দুলভ লোকদার তোরে দেখবো রে বানিয়া চাঁদি সদাগর তোরে দেখবো রে বানিয়া চাঁদি সদাগর তোরে দেখবো রে বানিয়া পালিয়ে গেলি তুই পালিয়ে গেলি তুই এই গাড়ি